মানে রেডি থাকবে, অ্যাকশন মোড, বেরোবো আর রেডি। বাট ভাই এমন জায়গায় নিয়ে আসলে ফাঁকা ধুতু মাঠ চারিদিকে, চারিদিকে বন জঙ্গল, দেখো চারিদিকে বন, যেখানে তাকাচ্ছি বন জঙ্গল। এখানে বলছে ও হ্যাপি ভ্যালি, আর এখানে গেলে আমার পুরো একদম অবস্থা খারাপ হবে, গাড়ির চাকা আটকাবে, গাড়ি আটকাবে, সব আটকাবে। কিন্তু এক সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছ ইভিনিং, সানডে ইভিনিং, তো ভেবেছিলাম বেরোবো না, বাট ভাই আমাকে আশ্বাস দিয়ে নিজে অবিশ্বাস হয়ে যাচ্ছে। মানে ভাই প্রথমে বললো চলো অনুদা বেরো, রাইড ফাইড করবো বিকেলবেলা, একটু হ্যাপি ভ্যালি ওই সাইডে যাবো, কোনোদিন যাইনি। ঠিক আছে চ, অসুবিধা নেই। বাট এখন এসে বলছে যে ফোন করেছি, আমি বললাম ঠিক আছে 5:30 পৌনে 5টার সময় আয়, আমি দেখা করছি। এখানে এসে যখন ফোন করছি, ভাই বলছে দাদা আমি অফিস থেকে আসতে পারিনি, ল্যাদ খাচ্ছি। এদিকে কিন্তু ফ্যানের হাওয়া চলছে, মানে এখানে ফ্যানের আওয়াজ আসছে, টিভির আওয়াজ আসছে। আমি বললাম ঠিক আছে, তাহলে উপায় কিছু বার করতে হবে ভাইকে আনানোর জন্য। তো ভাইকে বললাম ঠিক আছে চ বেরো, কিছু ব্যবস্থা করছি। মানে ব্যবস্থা মানে কি বুঝতে পারছো, জল খাওয়ার ব্যবস্থা করছি। তখন বললো মানে এক কথায়, মানে প্রথমে বলছে যেতে পারবো না, কিছু নেই, বাইক নেই, বাইকে হাওয়া নেই, কিছু না। যেই জল খাওয়ার কথা শুনলো, সেই বাইক রেডি, একদম এক কথায় রেডি। আর নিচে নামছে, আমাকে বললো আসতে। এই দেখছো ভাইয়ের ফ্ল্যাট, আর ভাইয়ের গাড়ি ওখানে আছে। তো আসছে, ওয়েট করে আছি, দেখা যাক কখন আসে। A few moments later. দেখো মানে রেডি থাকবে, অ্যাকশন মোড, বেরোবো আর রেডি। মানে প্রায় 20 মিনিট বললো দাদা দাঁড়াও, আধ ঘন্টা পরে আসলো। এই হলো ব্যাপার। তার আগে মানে শুক্র শনিবারে বলা হয় কি রোববারে বেরোবো দাদা, অর্ণবদা বেরোবো, আর শেষ মুহূর্তে গিয়ে এসে বলে দাদা আমি দুর্গাপুরে আছি। সব থেকে হাইট জিনিস কি, ফ্ল্যাটে বসে টিভি চালিয়ে ফ্যান চালিয়ে বসে আছে, মানে একদম ফাটাফাটি এরকম ব্যাপার, মানে কিছু বলার নেই ব্যাপার। শুধু বললাম একটু জল খাওয়াবো, একদম এক কথায় অনেকটা আসছি দাদা। এই হচ্ছে সেই ভাই, মানে বিশাল ব্যাপার। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমার গাড়িতে আমি পাইলন বসবো, ভাই চালাবে। আর বুঝতে পারছি একবার বসেছিলাম কি হাল হয়েছিল। ভাই আস্তে চালাবি, একদম ভাই লুজ না, এ কিন্তু গ্রিপ মানে কি বলবো, মানে না এর ভাই, এটা স্লিপটা এত স্লিপারি হয়ে গেছে না। ঠিক আছে আস্তে ভাই, আস্তে আস্তে, একদম আস্তে চালাস ভাই। এই তো না মারা, এই ভাই পড়ে ভাই ফুল মস্তিতে চালাচ্ছে গাড়িকে। আর ভাই 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 এই, আরে ভাই, আরে ভাই 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 ভাই, আস্তে আস্তে ভাই, আস্তে 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 ভাই। ভাই আমার তো হালাত খারাপ হয়ে গেছে ভাই। ওরে ভাই তুমি কি চালালে ভাই, আমার তো অর্ধেক অবস্থা খারাপ হয়ে গেছিলো। মনে হচ্ছে স্লিপ কেটে বেরিয়ে যাবো। হ্যাঁ, এই সুতির কাপড় না হলে স্লিপ কেটে বেরিয়ে যাবো। ও আমার এই সিটি ঠিক আছে, মানে বিশাল ভয়ঙ্কর ব্যাপার ছিল। অ্যাকচুয়ালি দুজন মোটো ব্লগার হলে যা হয়, ওর হিন্দি চ্যানেল, ও হিন্দিতে ব্লগ করছে, আমি বাংলাতে ব্লগ করছি। আর চারিদিকে দেখছি পুলিশের ট্রল। আর অ্যাকচুয়ালি আমার গাড়িতে পলিউশনও ফেল ছিল, আর বাইক ইন্স্যুরেন্সও ফেল ছিল। তো ইন্স্যুরেন্সটা করে নিয়েছি, বাট পলিউশন করার দোকান নেই, কেন আজকে সানডে, তো সানডেতে সব পলিউশন মানে দোকানে পলিউশনের যে পোস্টগুলো থাকে পেট্রোল পাম্পে, ওইগুলো বন্ধ আছে। তো দেখা যাক, হোপ ফর দ্য গুড। আর যদি না ধরে এটাই ভালো। পেছনে বসেছিলাম না, আমার যা অবস্থা হয়েছিল সেটাই আমি ওকে বোঝাচ্ছি। মানে যেভাবে টানছে, আমি হুকটা না ধরলে আমি পড়েই যেতাম। আর পেছনের সিটটা আমার খুব স্লিপারি, এ দেখো কীভাবে সাইড চাপছে, কীভাবে সাইড চেপে গেল।
অনেকক্ষণ ধরে এর জন্য বলেছিলাম আগে বেরো বাট বেরোয়নি। আর আর এখন দেখো আমরা অন্ধকার, আমার যখনই যাব যেখানেই যাব অন্ধকারে ঢুকতে হবে। আর এই হলো অন্ধকারে ঢুকেছি, বন জঙ্গল। মানে ওটা হচ্ছে বারুইপুর জেল। অ্যাকচুয়ালি সেন্ট্রাল জেলটা যেটা এখন আলিপুর মিউজিয়াম হয়ে গেছে, জেলটা শিফট করে বারুইপুরে এসছে। আর এইটাই হচ্ছে সেই বারুইপুর জেল, মানে আলিপুর জেলটাই শিফট হয়ে এখানে এসছে, এই আর কি। দাদা হ্যাপি ভ্যালিটা কোন দিকে? হ্যাপি ভ্যালি আমি এখানকার লোকাল না তো। ও লোকাল না, মানে এই বাদিকে কি যাবো রে, কিচ্ছু নেই মানে এখানে গাড়ি ফাড়ি আটকে যাবে, মানে বন জঙ্গল কেউ নেই, মানে দেখ কেউ নেই। এখানে বলছে ও হ্যাপি ভ্যালি, আর এখানে গেলে আমার পুরো একদম অবস্থা খারাপ হবে, গাড়ির চাকা আটকাবে, গাড়ি আটকাবে, সব আটকাবে। আরে ভাল্লুক, বন বাঙাল্লুক খেয়ে নেবে রে ভাই। পিছনটা দেখি, পিছনটা দেখি, ইয়ো পিছনটা কিছু হয়নি, তবুও মানে একটু হালকা কাদা ছিটেছে, মানে যেরকম কাদা ছেটানোর দরকার সেরকম হয়নি, এই আর কি। মানে লেভেলটা কোথায় আমি ভাবি, করতে আসলে আমি ভাবলাম হয়তো ভালো একটা প্লেস হবে শুটিং ফুটিং, আমি দেখেছি ভিডিওতে। বাট ভাই এমন জায়গায় নিয়ে আসলে ফাঁকা ধুতু মাঠ, চারিদিকে বন জঙ্গল, দেখো চারিদিকে বন, দিকে তাকাচ্ছি বন জঙ্গল। আবার সবথেকে বড় কথা এমন জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে কেউ মানুষই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়ের ম্যাপে কি দেখেছে আমি জানি না, আমি যখন ম্যাপ চাইলাম তখন বলছে এখান থেকে আরও কিছুটা যেতে হবে, তারপরে হ্যাপি ভ্যালি আছে। তো এই হচ্ছে টেলি একাডেমি, আর এই হচ্ছে সেই জায়গা তো যেখানে আসার কথা ছিল, আর আলটিমেটলি সেটা অর্ণবদার দৌলতে আসা গেল। তো ফাইনালি গাইস আমরা এখানে আছি, দেখতেই পাচ্ছ এখানে ভাই রিল শ্যুট করছে, আর মানে আমার বাইক এখানে। এই হচ্ছে হ্যাপি ভ্যালির গেট, ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি। তো ব্যাপারটা কি হচ্ছে কি, আমি প্রথমে ভেবেছিলাম কি হয়তো আমি অ্যাকচুয়ালি লোকেশানটা আমি প্ল্যান করে আসিনি, তো ভাই বললো কি চলো আসো এখানে, চলো যাওয়া যাক হ্যাপি ভ্যালি। বাট যেই জায়গাটা আমার আসার কথা আমি এখানে এসে দেখছি যে জায়গাটা একটু দূরে আছে। তো ও এমন জায়গা দেখাচ্ছে যেটা আমি বললাম ধানকে চারিদিকে জঙ্গল ফঙ্গল। তো আমি ম্যাপ খুললাম, অবশেষে আমি ম্যাপ খুলে ফাইনালি জায়গাটা একটু এখান যে স্পটে আমরা এসেছিলাম লাস্ট অবধি, সেখান থেকে মানে 500-600 মিটার দূরে। তো এই হচ্ছে সেই জায়গা হ্যাপি ভ্যালি, প্রায় ফাঁকাই রাস্তা সব এখানে। তো ভাইয়ের এখন রিল তোলার পরিস্থিতি চলছে, আর রিল তুলবে এখন, নিচের ফটোশ্যুট করবে আর কি। আমার বাইক, ভাই ফটো তুলবে, দেখতেই পাচ্ছ ভাই একদম ফুল মুডে আছে। A few moments later. মানে বানাও যখন করবে দুটো পাকে এই ফুট স্টেপে আটকে রাখবে, গাড়ি নাহলে ডিসব্যালেন্স খাবে। এই যে পা রাখার জায়গাটা ওখানে ওটাই ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স পাবে, নাহলে গাড়ি এদিক ওদিক হয়ে যাবে। তো ব্যাপারটা কি হচ্ছে কি, এখানে রোড পুরো ভেজা আছে আর ট্র্যাকশন একদমই পাওয়া যাচ্ছে না। তো ভাই বললো যে R15টা কীভাবে মানে কীভাবে বার্ন আউট হয় একটু দেখাও। তো মেথডটা দেখিয়ে দিলাম, এই আর কি। আমার গাড়ির যে পাওয়ারটা এটা অসাধারণ লাগে, বাকি কোনো গাড়ির মানে একদমই ভালো লাগে না। আর দেখো 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 ঠিক অনেক কিছু শেখানো যায়, আর এই আর কি দেখো। কিন্তু এই তো পড়ে গেল রে, পড়ে গেল। সেটা একটাই কথা যে স্লিপ কাটছে, ভেজা রাস্তা তো ট্র্যাকশন পাচ্ছে না, নাহলে আমার গাড়ি হুইলি হয় না, এটা হতে পারে না। মানে অ্যাসিলেশন যখন মারছি হুইলিটা বিভৎস উঠতে চাইছে, কিন্তু পিছনের জায়গা স্লিপ কেটে যাচ্ছে বলে ট্র্যাকশন পাচ্ছে না বলে। ফাঁকা জায়গা বলে সব বাইকার্সরা আসে, মেনলি ছাপড়ি ভর্তি, এক্সপিরিয়েন্স রাইডার খুব কম আছে। আর দেখতেই পাচ্ছে এখানে সিন চলছে, গাড়ি স্কিডিংয়ের সিন চলছে। কিন্তু সবার এক্সপিরিয়েন্স তো এক হয় না, আর সবাই মানে যাচ্ছে ফ্লাই বাই মারছে, কি অবস্থা। এটা যদি মানে ভিড় অবস্থায় দুপুরবেলায় আসতাম কি হতো
সেটাই ভাবছি আমি। আর দুপুরবেলা আসলে ভাই অবস্থা খারাপ হয়ে যেত পুরো। হ্যাঁ, দুপুরবেলা বিশাল বাজে অবস্থা হতো, মানে সবাই, আমরা তো চাকরি দিয়েছি, বাকি সবাই একদম ফুল দমে এখানে ফ্লাই বাই মারছে, হুইলি মারছে, কেউ স্কিড করছে, মানে বিশাল ব্যাপার। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আর কি চলো টাটা গাইস, হ্যাঁ, লাইক করো, একদম। শেয়ার করো, সাবস্ক্রাইব করো দিস চ্যানেল। এন্ড এটা খুব তাড়াতাড়ি ক্রিস্টিয়ানো রোনাল্ডো চ্যানেলকে করে যাবে, ক্রস করে যাবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 12 ঘন্টায় করেছে, অন্য হ্যাঁ 12 ঘন্টায়, 12 ঘন্টায় রানিং মানে 21 মিলিয়ন 12 ঘন্টায়, মানে ভাবাই যায় না এমন অবস্থা। তো চলো যাওয়া যাক। বলছে আমি 12 মিনিটে করবো, তো দেখা যাক কী হয়। বাদ বাকি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন স্টে সাবস্ক্রাইব, রাইট সেফ, হেলমেট পরে চালিও, আর অজান্তে পাকামো একদম মাঝে না। তো চলো দেখা হচ্ছে, টাটা, সি ইউ সুন ইন নেক্সট ভিডিও।